আচ্ছা, সো আমরা আজকে হচ্ছে প্রবাবিলিটির এক্সারসাইজ 14 এর 7 নাম্বার ম্যাথ থেকে স্টার্ট করব। এর আগেগুলো এমসিকিউ, তোমরা নিজেরা ট্রাই করতে পারো। আমি 7 থেকে করে দেখাচ্ছি। সো এখানে 7 নাম্বারে কি বলছে দেখো, আমাদের এক্সারসাইজ 14 এর 7 এ বলছে যে 30 tickets are numbered serially from 1 to 30. The tickets are mixed thoroughly and one ticket is drawn at random. Find the probability of the serial number of the ticket being an even number divisible by 4. আর 3 নাম্বার কোশ্চেনে বলছে লেস দেন 4, আর 4 নাম্বারটা বলছে গ্রেটার দেন 22। আচ্ছা, সো এটা কিভাবে করবো? এটা একদম বেসিক প্রবাবিলিটির ম্যাথ। তো আমাদের হচ্ছে 30টা টিকিটস আছে যেখানে 1 থেকে 30 পর্যন্ত নাম্বারিং করা। তো এখন এখানে 1 নাম্বার কোশ্চেনটা জিজ্ঞেস করছে যে ওই টিকিটটার ইভেন হওয়ার প্রবাবিলিটি কত। সো এখানে 1 থেকে 30-র মধ্যে ইভেন নাম্বার আছে হচ্ছে 30 ডিভাইডেড বাই 2 তার ফ্লোর, which is 15টা। সো ইভেন হওয়ার প্রবাবিলিটি আমাদের তোমার 15টা হচ্ছে আমাদের ফেভারে আছে আর টোটাল আছে হচ্ছে 30টা। সো আমাদের প্রবাবিলিটি অফ গেটিং অ্যান ইভেন নাম্বার সেটা হচ্ছে 15/30, which is হাফ। মানে তুমি যদি 2টা টিকিট ড্র করো, ভালো চান্স আছে যে তার মধ্যে একটা ইভেন পাবা। আচ্ছা, দেন 2 নাম্বারটা বলছে ডিভিজিবল বাই 4। সো ডিভিজিবল বাই 4 আছে এখানে 30/4টা। সো সেটা হচ্ছে 30/4 এর ফ্লোর হচ্ছে 7। সো এখানে 30/4, 30কে 4 দিয়ে ডিভাইড করলে পাওয়া যায় হচ্ছে 7 পয়েন্ট সামথিং। তো আমরা ফ্লোর নিচ্ছি। ফ্লোর মানে হচ্ছে যেই নাম্বারটা থাকবে সেটা, মানে যেই নাম্বারটা আসুক সেটা ফ্লোর নেওয়া মানে হচ্ছে যে ওইটার থেকে স্মলার অর ইকুয়াল ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা যেটা আছে সেটা। সো এটা হবে 7। সো প্রবাবিলিটি অফ গেটিং এ নাম্বার ডিভিজিবল বাই 4 এটা হচ্ছে 7/30। আর লেস দেন 4 একটা টিকিট, সেটা লেস দেন 4 আসার প্রবাবিলিটি কত? সো প্রবাবিলিটি অফ লেস দেন 4, তো লেস দেন 4 নাম্বার আছে হচ্ছে 3 জন, 1, 2 আর 3, রাইট? 1 থেকে 30। সো এখানে লেস দেন 4 আছে হচ্ছে 1, 2 আর 3, 3 জন। সো আমাদের প্রবাবিলিটি হবে 3 ডিভাইডেড বাই 30, which is 1/10। আর এরপর 4 নাম্বার গ্রেটার দেন 22। তো গ্রেটার দেন 22 নাম্বার আছে হচ্ছে তোমার 23, 24, 25, 26, 27, 28, 29, 30। এই কয়টা হচ্ছে গ্রেটার দেন 22। যদি বলতো গ্রেটার দেন অর ইকুয়াল টু, তখন হচ্ছে আমরা 22কেও ইনক্লুড করতাম। বাট এখানে শুধু গ্রেটার দেন বলছে, মানে 22 থেকে বড় কয়টা নাম্বার আছে সেটা আমরা কাউন্ট করবো। সো সেটা হচ্ছে 23, 24, 25, 26, 27 এভাবে করে 30 পর্যন্ত। সো এরকম নাম্বার আছে হচ্ছে 8টা। সো আমাদের প্রবাবিলিটি অফ গ্রেটার দ্যান 22 সেটা হচ্ছে 8/30। সো অ্যান্সার হচ্ছে 4 ডিভাইডেড বাই 15। সেটা একদমই সহজ ম্যাথ ছিল এক্সারসাইজের 7 নাম্বার। তো এখন এরপর হচ্ছে এক্সারসাইজের 8 নাম্বারটা দেখব। সো পরের পেজে আসি। হচ্ছে এক্সারসাইজ 14 এর 8 নাম্বার। এইটা আমাদের বলছে সেম টাইপেরই কোশ্চেন যে in a certain lottery 570 tickets have been sold. Rahim has bought 15 tickets. The tickets are mixed together thoroughly and one ticket is drawn at random for the first prize. What is the probability of Rahim getting the first prize? আচ্ছা, সো এটা কিভাবে করা যায় দেখো। আচ্ছা, সো এখানে টোটাল একটা লটারিতে 570টা টিকিট সেল করা হয়েছে। এটা কোশ্চেনে বলা যে টোটাল হচ্ছে 570টা টিকিট সেল করছি। তো ওই 570টা টিকিটের মধ্যে রাহিম কিনছে হচ্ছে 15টা। তো আমাদের বলছে যে এখন এই লটারিতে এরপর যখন একটা টিকিট র্যান্ডমলি ড্র করা হবে তখন সেইটা, মানে ওই টিকিটটা যার থাকবে সে হচ্ছে উইনার। তো এখন বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ রাহিম গেটিং দ্য ফার্স্ট প্রাইজ, মানে ওই লটারিটা রাহিম যে উইন করবে সেটার প্রবাবিলিটি কত। তো আমরা চিন্তা করে দেখি যে ওই 570টা টিকিটের মধ্যে রাহিমের ফেভার আছে হচ্ছে 15টা, মানে এখানে এই যে 570টা টিকিটের যে কালেকশন তার মধ্যে তোমার
রাহিমের টিকিট আছে হচ্ছে 15টা আর টোটাল টিকিট আছে 570টা। সো বুঝতেই পারতেছো এটা হবে এরকম যে ওই 15টা টিকিটের মধ্যে যে কোনো একটা যদি চুজ করা হয় র্যান্ডমলি তাহলেই রাহিম কিন্তু জিতবে। তো রাহিমের ফেভার আছে ওই 15টা, বা তুমি বলতে পারো 15C1, মানে 15টা থেকে একটা চুজ করবা, আর টোটাল রেজাল্ট হচ্ছে 570টা থেকে যে কোনো একটাকে চুজ করবা, বা তুমি সিম্পলি বলতে পারো 15/570, যে টোটাল আছে 570টা আর তোমার রাহিমের আছে হচ্ছে 15টা, তো 15/570, আনসার হচ্ছে 15/570। যদি এখানে বলতো দুইটা টিকিট ড্র করা হবে তখন 15C2 আর 570C2, কোশ্চেনটা তখন এরকম হইতো না, একটু ডিফারেন্ট হইতো, বাট স্টিল দুইটা থাকলে তখন কিন্তু 15/570 লিখতাম না, 15C2 আর 570C2 লিখতাম এরকম। আচ্ছা, সো এটা হচ্ছে 8 নাম্বার। এরপর বইয়ের এক্সারসাইজের 9 নাম্বারটা দেখো। ম্যাক্সিমাম ম্যাথে আমরা আগে করে আসছি, তারপর আমি এক্সারসাইজেরগুলো আবার করে দিই যাতে কারো প্রবলেম না হয়। সো এখানে 9 নাম্বার বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যান ইভেন নাম্বার অর আ নাম্বার ডিভিজিবল বাই 3 ইন আ সিঙ্গেল থ্রো অফ আ ডাইস। একবারই থ্রো করব, সেটা থ্রো করার পর একটা ইভেন নাম্বার অর ডিভিজিবল বাই 3 নাম্বার পাওয়ার প্রবাবিলিটি কত, এটা জিজ্ঞেস করা হয়েছে। সো এখানে দেখো তোমার যেটা খেয়াল করতে হবে, এখানে বলা আছে অর, দ্যাট ইজ ইদার এই ইভেন্টটা হবে, ইদার না মানে এই ইভেন্টটা হবে অর এই ইভেন্টটা হবে, মানে যে কোনো একটা অ্যাটলিস্ট হবেই, দুইটাও হইতে পারে। যদি এখানে বলা হইতো আইদার অর, তখন কিন্তু আমরা আইদার অর আর শুধু অর কিন্তু এক না, এটা একটু আমি বুঝাই বলি। যে ধরো এ অর বি, এটা মানে হচ্ছে এ ইউনিয়ন বি, আর এ মানে আইদার এ অর বি, এটা মানে হচ্ছে হয় এ অর বি, বাট দুইটাই না, মানে নট বোথ, যে কোনো একটা। তখন এটা হইতো এরকম যে তখন আমরা এভাবে চিন্তা করতাম এ ইউনিয়ন বি থেকে আমরা হচ্ছে এ ইন্টারসেকশন বিকে সাবট্রাক্ট করে দিতাম, এ ইন্টারসেকশন বি হচ্ছে দুইটাই, সো ওইটাকে সাবট্রাক্ট করতাম আর কি। ওকে, বা এটাকে এভাবে লেখা যায় তোমার, আচ্ছা এভাবেই থাকুক। সো যেটা বলতেছে এখানে কোশ্চেন আমাদের সিম্পলি বলছে অর, সো মানে দুইটাও হইতে পারে, কোনো সমস্যা নাই। তো আমাদের বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যান ইভেন নাম্বার অর এ নাম্বার ডিভিজিবল বাই 3 ইন আ সিঙ্গেল থ্রো অফ আ ডাইস। সো এখানে প্রবাবিলিটি অফ তোমার ইভেন, এই ইভেন্টটা অর হচ্ছে তোমার অর প্রবাবিলিটি অফ ডিভিজিবল বাই 3। সো দুইটা ইভেন্টের অর মানে হচ্ছে তাদের ইউনিয়ন করা, সো আমরা এটাকে ইউনিয়নের রুল দিয়ে লিখতে পারি প্রবাবিলিটি অফ ইভেন অর ডিভ বাই 3, অ্যান্ড অর না লিখে এখানে আমরা ইউনিয়ন লিখতে পারি, যদিও ওইভাবে লেখা আসলে মানে এখানে দেখা যায় যে নোটেশনগুলো আসলে ইউনিভার্সাল না, এক একজন এক একভাবে লেখে। সো তুমি এটাকে এভাবে লিখতে পারো ডিরেক্ট, যে আমরা ওই যে প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন দিয়ে লিখতে পারি, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ ইভেন প্লাস প্রবাবিলিটি অফ ডিভিজিবল বাই 3 আর মাইনাস প্রবাবিলিটি অফ ইভেন ইন্টারসেকশন ডিভিজিবল বাই 3, রাইট? এগুলো তো তোমাদের হয়তো মনেই আছে। সো প্রবাবিলিটি অফ ইভেন, একটা ডাইসে ইভেন নাম্বার পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে হাফ, 3/6 আর কি, তিনটা নাম্বার থাকে ইভেন, টোটাল থাকে 6টা, সো 3/6 হুইচ ইজ হাফ। ডিভিজিবল বাই 3 নাম্বার আছে দুইটা, 3 আর 6, সো 2/6 হুইচ ইজ 1/3 মাইনাস প্রবাবিলিটি অফ ইভেন অ্যান্ড ডিভিজিবল বাই 3। একটা নাম্বার ইভেন অ্যান্ড ডিভিজিবল বাই 3 হয় তখনই যখন সেটা 6 দিয়ে ডিভিজিবল হয়, মানে ইভেন হওয়া মানে হচ্ছে ডিভিজিবল বাই 2, আর এটা হচ্ছে ডিভিজিবল বাই 3, সো বোথ 2 অ্যান্ড 3 দিয়ে ডিভিজিবল, তারা হচ্ছে আসলে এলসিএম অফ 2 অ্যান্ড 3 হুইচ ইজ 6 দিয়ে ডিভিজিবল। সো 6 দিয়ে ডিভিজিবল নাম্বার আছে একটাই হুইচ ইজ 6, সো 1 ডিভাইডেড বাই 6। সো আমাদের অ্যান্সার হচ্ছে হাফ প্লাস 1/3 মাইনাস 1/6 হুইচ ইজ 3 প্লাস 2 মাইনাস 1, 4/6, ওকে, অর 2/3। তুমি চাইলে এটাকে ম্যানুয়ালিও কাউন্ট করে ফেলতে পারতে একবারে, যে ইভেন অর ডিভিজিবল বাই 3। আচ্ছা, আমাদের নাম্বারগুলো হচ্ছে 1 2 3 4 5 6। সিন্স এটা খুব ছোট স্যাম্পল, তোমার এভাবে না করলেও হবে, তুমি ডিরেক্টলি বলতে পারো যে 2 হচ্ছে আমাদের স্যাম্পল
আমাদের ফেভারে আছে বিকজ এটা ডিভিজিবল বাই 2 অর ইভেন নাম্বার, এটাও আছে বিকজ এটা ডিভিজিবল বাই 3, এটাও আছে বিকজ এটা ডিভিজিবল বাই 2, এটা নাই বিকজ এটা ডিভিজিবল বাই 2ও না, আবার ডিভিজিবল বাই 3ও না, আর এটাও আছে বিকজ এটা ডিভিজিবল বাই 2 অ্যান্ড ডিভিজিবল বাই 3। সো আমাদের ফেভার আছে 4 জন, 1 2 3 4। সো আমাদের প্রবাবিলিটি হচ্ছে 4/6, which is 2/3। ওকে, আচ্ছা এরপর 10 নাম্বার ম্যাথ দেখি। তো আমাদের 10 নাম্বার ম্যাথে বলছে যে একটা according to the report of a health center 155 babies were born who were underweight, 386 babies were born with normal weight and 98 babies were born who were overweight. One baby is selected at random from these babies. What is the probability that the baby was overweight? এটা হচ্ছে কোশ্চেন। সো এটা একদমই এক লাইনের ম্যাথ, জাস্ট তোমার দেখতে হবে ওভারওয়েট কয়জন আর টোটাল কয়জন। প্রবাবিলিটি অফ ওভারওয়েট, তো ওভারওয়েট আছে হচ্ছে 98 আর টোটাল আছে হচ্ছে 155 প্লাস 386 প্লাস 98, এটাই অ্যান্সার। এমসিকিউতে এই টাইপের কোশ্চেন আসে, জাস্ট স্টেটমেন্টটা বড় আর কি। আচ্ছা, তো এরপরের এটাও সেম, আমি এটা এই বইতেই লিখে দিই। এখানে বলছে যে দ্য এমপ্লয়িজ এমপ্লয়েড ইন আ ফ্যাক্টরি ক্যান বি ক্লাসিফাইড বেসড অন দ্য টাইপস অফ ওয়ার্ক দে পারফর্ম অ্যাজ মেনশন বিলো। সো এখানে বলছে যে ম্যানেজারিয়াল ক্লাসিফিকেশনে আছে হচ্ছে 157, ইন্সপেকশনে আছে হচ্ছে 52, প্রোডাকশন আছে 1473 আর অফিস ওয়ার্ক করে হচ্ছে 215। সো এখানে বলছে ইফ আ পারসন ইজ সিলেক্টেড র্যান্ডমলি দেন হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দ্য পারসন বিং ইনভলভড ইন ম্যানেজমেন্ট ডিউটি। সো ম্যানেজমেন্ট ডিউটিতে আছে 157 জন আর টোটাল আছে হচ্ছে এগুলোর সাম। আচ্ছা, তারপর হচ্ছে ইনভলভড ইন ম্যানেজারিয়াল অর প্রোডাকশন ডিউটি, মানে এইটাতেও থাকতে পারে আর এইটাতেও থাকতে পারে, তখন জাস্ট তোমার দুইটার কাউন্টটা অ্যাড করতে হবে, which is 157 plus 1473 divided by total. আর নট ইনভলভড ইন প্রোডাকশন ডিউটি, সো নট ইনভলভটা বের করতে পারি এভাবে যে আমরা ইদার এই তিনটাকে অ্যাড করে দেন ডিভাইড বাই টোটালটা করতে পারি, মানে এটা দুইভাবে অ্যান্সার করা যায়। নট ইনভলভড ইন প্রোডাকশন মানে এটা যদি ইনভলভ না হয় তার মানে সে এইটাই অর এইটাই অর এইটাই ইনভলভ। সো এটার প্রবাবিলিটি হচ্ছে 157 প্লাস 52 প্লাস 215 ওভার টোটাল 157 প্লাস 52 প্লাস 1473 প্লাস 215, অর তুমি চাইলে এটাকে 1 মাইনাস টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1, সেটা থেকে প্রোডাকশনের হওয়ার প্রবাবিলিটিটা জাস্ট সাবট্র্যাক্ট করে দিবা। কমপ্লিমেন্টারি প্রবাবিলিটি আমরা শিখে আসছিলাম, সো একভাবে করলেই হয়েছে। আচ্ছা 12 নাম্বারটা আমি তোমার আচ্ছা 12 নাম্বারটাও করে দিই। এখানে বলছে যে একটা তোমার এখানে বলছে আউট অফ 2000 নিউলি লাইসেন্সড ড্রাইভার্স দ্য ফলোইং নাম্বার অফ ড্রাইভার্স ভায়োলেট দ্য ট্রাফিক রুলস ইন আ সিঙ্গেল ইয়ার। তো এখানে হচ্ছে একটা চার্ট দেওয়া যে তোমার 0টা ট্রাফিক রুল ভায়োলেট করছে, এরকম আছে 1910, একটা ট্রাফিক রুল ভায়োলেট করছে 46, তারপর 3টা, এরকম সবগুলারই ডাটা দেওয়া। তো এখানে আমাদের বলছে আউট অফ দিস 2000 ড্রাইভার্স ইফ ওয়ান ড্রাইভার ইজ চোজেন অ্যাট র্যান্ডম হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ড্রাইভার হ্যাজ ভায়োলেটেড ট্রাফিক রুলস ওয়ান্স, জাস্ট একবার ভায়োলেট করছে। তো সেরকম পাবলিক আছে এই জায়গায়, এই কয়জন 46। সো এটার অ্যান্সার হবে প্রবাবিলিটি মানে ওয়ানের অ্যান্সার হবে 46 ডিভাইডেড বাই 2000, টোটাল বলাই আছে 2000, মানে এই কয়টার সাম করলে 2000 পাবা। সো 46 বাই 2000। দেন 2 নাম্বারটা বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ড্রাইভার হ্যাজ ভায়োলেটেড ট্রাফিক রুলস মোর দ্যান 4 টাইমস। সো মোর দ্যান 4 টাইমস মানে হচ্ছে এই যে এই পাবলিকরা এরা হচ্ছে 4 বারের বেশি ভায়োলেট করছে। সো ওইটার অ্যান্সার সিম্পলি 5 ডিভাইডেড বাই 2000, ডান। আচ্ছা 13 নাম্বার কোশ্চেনটা হচ্ছে একটা প্রবাবিলিটি ট্রি ড্র করতে বলছে। তো এই প্রবাবিলিটি ট্রি টাইপের ম্যাথগুলো হচ্ছে সিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট।
দেখা যায় বোর্ডে এই টাইপের কোশ্চেনই দেয়, প্রবাবিলিটি ট্রি ড্র করো বা সামথিং। দেখা যায় সিতে হচ্ছে বলে প্রবাবিলিটি ট্রিটা, মানে সিতে না সরি, ম্যাথে তো 3টা কোশ্চেন। সো বিতে বলে হচ্ছে প্রবাবিলিটি ট্রিটা ফর্ম করো, আর ডিতে বলে যে কোনো এই ট্রিটা ইউজ করে কোনো একটা প্রবাবিলিটি কাউন্ট করো। সো আমি 13 নাম্বারটা দেখাই। একটু ওয়েট দাও। আচ্ছা, সো এখানে আমাদের বলছে যে তোমার একটা প্রবাবিলিটি ট্রি ফর্ম করতে হবে, যে ফর্ম এ প্রবাবিলিটি ট্রি ফর টসিং আ কয়েন অ্যান্ড থ্রোয়িং আ ডাইস সাকসেসিভলি। একটা কয়েন আর একটা ডাইস যদি পরপর থ্রো করা হয়, তো সেটার প্রবাবিলিটি ট্রিটা দেখতে কেমন হবে। আচ্ছা, সো একটা তোমার কয়েনে হচ্ছে 2টা আউটকাম আসতে পারে। সো আমরা এখানে লিখতে পারি যে এটা হচ্ছে আমাদের কয়েন 1, আর এখান থেকে 2টা আউটকাম আসতে পারে। একটা হচ্ছে হেডস, একটা হচ্ছে মানে এই রাস্তাটার নাম আমি বলতে পারি হেডস। আসলে এই ট্রিটা ড্র করার কোনো ফিক্সড কনভেনশন নাই, এটা তুমি সামহাউ বুঝাইতে পারলে হয়েছে যে এটা একটা ট্রি। সো এটা তুমি চাইলে উপর থেকে নিচেও ড্র করতে পারো। আমি ধরো এটা উপর থেকে নিচে ড্র করি, আমার কাছে সবসময় লেফট টু রাইট ট্রি ড্র করা বেশ ফালতু লাগে আর কি। সো এখানে আমাদের ফার্স্টে হচ্ছে কয়েন 1, তো এটা থেকে 2টা রেজাল্ট আসতে পারে, একটা হচ্ছে হেডস আর একটা হচ্ছে টেলস। আর এখানে কয়েন একটাই, কয়েন 1 লেখার দরকার নেই, জাস্ট কয়েন। আর এরপর বলছে যে একটা ডাইস, ডাইসটা হচ্ছে 6 ডাইসও থ্রো করছে। সো ডাইসে কিন্তু আমাদের টোটাল 6টা রেজাল্ট আসতে পারে। এটা হচ্ছে ডাইস। সো 2টা ঘটনা হইতে পারে, যে কয়েনটায় হেড আসছে এরপর তুমি ডাইসটা থ্রো করছো, আর কয়েনটায় টেল আসছে দেন তুমি ডাইসটা থ্রো করছো। সো এখানে ডাইসটায় 6টা রেজাল্ট, 1 2 এরকম আর কি, 1 2 3 4 5 6, 1, তারপর 2 3 4 5 6। সো এখানে 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4, তারপর 5 6, আর এখানেও 1 2 3 4 5 6। সো এইটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি ট্রি। প্রবাবিলিটি ট্রি থেকে আমরা হচ্ছে একটা মানে একটা ইভেন্টের টোটাল কী কী আউটকাম আসতে পারে সবগুলো একসাথে দেখতে পারি। বাট প্রবাবিলিটি ট্রি ড্র করার আরেকটা বেটার ওয়ে আছে, মানে আমি যেটা অলওয়েজ প্রেফার করি, বইতে এইভাবে দেওয়া, বাট আমি প্রেফার করি হচ্ছে এইখানে আউটকামগুলো এই অ্যারোর উপরে লেখা। এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এখানেও 1 2 3 4 5 6, অ্যান্ড দেন ফাইনাল যে আউটকামগুলো হচ্ছে এরকম একটা অর্ডার্ড পেয়ারের মতো, যে ফার্স্টে একটা এইচ আসবে দেন একটা 1। সো আমি এইখানে ওই ফাইনাল আউটপুটটা লিখি, H1, এটা H2, এটা H3, এটা H4, এটা H5, এটা H6, এটা হচ্ছে T1, এটা T2, T3, T4, T5, T6। অ্যাগেন এটার কোনো ফিক্সড কনভেনশন নাই, তুমি একভাবে আঁকলেই হয়েছে, জাস্ট মেক শিওর যে এটা দেখতে একটা ট্রির মতো হয়। ওকে, আর এগুলো হচ্ছে আপসাইড ডাউন ট্রি। নর্মাল যে ট্রি আছে এগুলো তো নিচ থেকে উপরে, নিচে রুট, উপরে হচ্ছে লিফ। বাট ম্যাথের ট্রি, ম্যাথ বা সিএস এর ট্রিগুলো হচ্ছে আপসাইড ডাউন, দ্যাট ইজ ট্রি রুট থাকবে হচ্ছে একদম উপরে আর লিফ থাকবে নিচে। এগুলো হচ্ছে এক একটা লিফ, আর এগুলো হচ্ছে এক একটা ব্রাঞ্চ, আর এটা হচ্ছে রুট। আচ্ছা, সো এখন এখান থেকে আমরা দেখলাম যে এই একটা কয়েন আর একটা ডাইসের প্রবাবিলিটি ট্রি কীভাবে ফর্ম করা যায়। আমরা চাইলে এখান থেকে কোনো একটা প্রবাবিলিটি বেরও করতে পারি। ফর এক্সাম্পল আমরা বের করতে চাই যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং আ টেইল অ্যান্ড ইভেন নাম্বার ইন দ্য ডাইস। সো টেইল পাবো আর ইভেন নাম্বার, দ্যাট ইজ এইটা, এইটা আর এইটা, এই তিনটা হচ্ছে আমাদের ফেভার আছে। সো আমাদের ফেভার আছে 3 জন, আর টোটাল আউটকাম আসতে পারে 1 2 3 4 5 6 7 8 9 10
11 12 দ্যাট ইজ 2 ইন্টু 6 সো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার 1/4। আচ্ছা তো এখন দেখি বইয়ের পরের ম্যাথটাই কি বলছে। সো এইখানে আমাদের এখানে বলছে যে ফিল আপ দ্য ফলোয়িং টেবিল উইথ দ্য হেল্প অফ প্রবাবিলিটি ট্রিজ, ওয়ান টসিং অফ আ কয়েন, তারপর বলছে অল পসিবল আউটকামস এখানে লেখো, তারপর টু টসিংস অফ আ কয়েন সেটাও এখানে লিখবা, আর থ্রি টসিংস অফ আ কয়েন। সো এটা করি। সো আমরা 14 নাম্বারে এই টেবিলটাই আমরা ফিল আপ করবো। আচ্ছা সো এখানে আমাদের বলছো একটা টসিংয়ে কি কি আউটকাম আসতে পারে। তো একটা টসিংয়ে আউটকামগুলো একটা সেট, তো আমরা এটাকে সেট দিয়ে লিখবো অবভিয়াসলি। সো একটা টসিংয়ে আউটপুট আসতে পারে হচ্ছে হেড আর টেইল। আচ্ছা দুইটা টসিংয়ে আউটপুট আসতে পারে তোমার হেড হেড মানে দুইটাতেই হেড, অর হেড টেল, দ্যাট ইজ ফার্স্টের বার হেড পরের বার টেল, তারপর টেল হেড প্রথমবার টেল পরের বার হেড, তারপর হচ্ছে টেল টেল দুইটাতেই টেল। আচ্ছা থ্রি টসিংস অফ আ কয়েন, এখানে টোটাল 8টা রেজাল্ট আসতে পারে 2 ইন্টু 2 ইন্টু 2 আর 2 কিউবড, উইচ ইজ হেড 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 মানে তিনটেই হেড, তারপর হচ্ছে হেড হেড টেল, তারপর হচ্ছে হেড টেল হেড, তারপর হচ্ছে হেড টেল টেল, তারপর টেল হেড হেড, টেল হেড টেল, তারপর টেল টেল হেড, তারপর টেল টেল টেল। আচ্ছা তো এখন আমাদের কাউন্ট করতে বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং ওয়ান টেল এই প্রথম কেসে। তো এখানে আমাদের একটা টেল আছে আর টোটাল আউটকাম আছে দুইটা, এটা হচ্ছে 1/2। তারপর এইটাই বলছে যে তোমার একটা হেড পাওয়ার প্রবাবিলিটি কত, মানে এই নোটেশনটা দিয়ে বুঝাইছে ওরা যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অনলি ওয়ান হেড, জাস্ট একটা হেড পাওয়া। সো এখানে আমাদের ফেভারে কিন্তু আছে দুইজন, এইটা আর এইটা না, কারণ এটা দুইটা হেড আসছে, সো এটা আমরা নিতে পারবো না। যদি বলতে অ্যাটলিস্ট ওয়ান হেড তখন আমরা তিনটাকে নিতাম, বাট এখানে বলছে এক্স্যাক্টলি ওয়ান হেড, সো আমরা এখানে জাস্ট এই দুইজনকে নিব। সো আমাদের ফেভার আছে দুইজন আর টোটাল আছে চারজন। আর এরপর বলছে এই সিকোয়েন্সটা আসার প্রবাবিলিটি কত, দ্যাট ইজ ফার্স্টে হেড তারপর টেল, মানে এটা দিয়ে ওরা বুঝাইছে প্রথমটায় হেড আসবে পরেরটায় টেল। সো সেটা জাস্ট একবারই হয়, এই যে এই কেসটা, তো এটা হচ্ছে 1/4। আচ্ছা এরপর এই কোশ্চেনটাই দেখো, এটাই বলছে যে প্রবাবিলিটি অফ হেড হেড টেল, মানে প্রথম দুইবার হেড তারপরের বার টেল, এটাও জাস্ট দেখো একটা কেসেই হয়। সো এটা হবে 1/8। এখানে আমার ফেভার আছে একজন আর টোটাল আছে হচ্ছে 8জন। আচ্ছা এরপর হচ্ছে দুইটা হেড, মানে আমরা এখানে এক্স্যাক্টলি দুইটা হেড কয়ভাবে পাবো, মানে প্রবাবিলিটি কত। তো এইটা ইনক্লুড করব বিকজ এটা দুইটা হেড আছে, এইটাও দুইটা হেড, এটাও দুইটা হেড, এই কয়টাতে হচ্ছে দুইটা হেড আছে। সো আমাদের 3/8 হবে বিকজ ফেভার আছে 3জন আর টোটাল আছে 8জন। সো এইভাবে এই টেবিলটা ফিল আপ করে ফেলবা, আর প্রবাবিলিটি হচ্ছে এতগুলো। আচ্ছা এরপর 15 নাম্বার। আচ্ছা 15 নাম্বারেও আমাদেরকে প্রবাবিলিটি ট্রি ইউজ করে একটা প্রবাবিলিটি বের করতে বলছে। এখানে বলা যে দ্য প্রবাবিলিটি দ্যাট আ সার্টেন পারসন উইল ট্রাভেল ফ্রম ঢাকা টু রাজশাহী বাই ট্রেন is 5/9 and that subsequently the person will travel from Rajshahi to Dinajpur by bus is 2/7. Using a probability tree, find the probability that the person will travel from Dhaka to Rajshahi not by train and then travel to Dinajpur by bus. আচ্ছা তো এখানে আসলে কিভাবে করব এটা, তো আমরা ফার্স্টে এখানে ওই সিটিগুলো আঁকবো। এটা হচ্ছে ঢাকা, এটা হচ্ছে রাজশাহী,
আর এটা হচ্ছে দিনাজপুর। তো এখানে বলছে যে ঢাকা থেকে রাজশাহীতে ট্রেনে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 5/9, মানে এরকম এখান থেকে এখানে আসবা ট্রেন দিয়েই আসবা, সো সেটার প্রবাবিলিটি হচ্ছে 5/9। সো এখানে আসলে রুটটা আমরা দুইভাবে বলতে পারি, যে একটা রুট হচ্ছে ট্রেনের আর একটা রুট হচ্ছে অন্য সব ভেহিকেলের। সেটা হচ্ছে বাই ট্রেন আর আরেকটা রুট হচ্ছে নট বাই ট্রেন। নট বাই ট্রেন, তো বাই ট্রেন প্রবাবিলিটি যদি 5/9 হয় তাহলে নট বাই ট্রেনের প্রবাবিলিটি হচ্ছে 4/9, জাস্ট 1 থেকে সাবট্রাক্ট। সিমিলারলি রাজশাহী থেকে দিনাজপুর সেটাতে বাসে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 2/7। সো একটা রুট হচ্ছে বাই বাস, এখান থেকে এখানে বাই বাস which is 2/7, আর আরেকটা রুট হচ্ছে অন্য যে কোনো ওয়েতে, দ্যাট ইজ নট বাই বাস। তো সেই প্রবাবিলিটি হচ্ছে 1 - 2/7 which is 5/7। তো এখন এরকম যদি একটা ট্রি আমরা ড্র করি তাহলে আমাদের জন্য ম্যাথটা করা অনেক সহজ হয়। সেখানে আমাদের বলছে ফার্স্টে কোশ্চেনে যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য পারসন উইল ট্রাভেল ফ্রম ঢাকা টু রাজশাহী নট বাই ট্রেন অ্যান্ড দেন ট্রাভেল টু দিনাজপুর বাই বাস। দ্যাট ইজ এই রুটে আসবা দেন এই রুটে যাবা, মানে নট বাই ট্রেন অ্যান্ড বাই বাস। সো প্রবাবিলিটি অফ নট বাই ট্রেন অ্যান্ড, এইভাবে অ্যান্ড বোঝায়, তুমি অনেক জায়গায় দেখবা যে এইভাবে হচ্ছে অ্যান্ড সাইন লিখছে, এটা দিয়ে এটা একটু লিখে রাখতে পারো, এটা হচ্ছে অ্যান্ড বা ওই ইন্টারসেকশন বোঝায়, আর এটা হচ্ছে অর। ঠিক আছে, তুমি যখন আরো উপরের ক্লাসে উঠবা দেখবা যে তুমি সবসময় এটাই ফেস করতেছো সব বইতে। সো প্রবাবিলিটি অফ নট বাই ট্রেন অ্যান্ড বাই বাস, তো সেটা হবে এই রুট দিয়ে আসবা ফার্স্ট অফ অল। সো নট বাই ট্রেন সেটার প্রবাবিলিটি হচ্ছে 4/9 অ্যান্ড মানে হচ্ছে মাল্টিপ্লাই, সো এখানে অ্যান্ড পরের বার এই রুটটা ধরবা, সো এটা হচ্ছে ইনটু 2/7। সো আনসার হচ্ছে 8/63। আই হোপ এটা ক্লিয়ার হয়েছে। আর 2 নাম্বারটা সেমভাবে আমরা বলতে পারি, এটাই বলছে যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য পারসন উইল ট্রাভেল ফ্রম ঢাকা টু রাজশাহী বাই ট্রেন অ্যান্ড দেন ট্রাভেল টু দিনাজপুর নট বাই বাস। ওকে, এটা জিজ্ঞেস করছে যে ফার্স্টে ট্রেনে যাবে বাট পরের বার বাস দিয়ে যাবে না। সো এই রুট আর এই রুট, সো তোমার জাস্ট এই দুটাকে মাল্টিপ্লাই করতে হবে। সো এইখান থেকে এইখানে আসার প্রবাবিলিটি 5/9 অ্যান্ড মানে মাল্টিপ্লাই, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এখান থেকে এখানে যাওয়ার প্রবাবিলিটি 5/7। সো এটা হচ্ছে 25/63। কোশ্চেনটা এভাবে বলতে পারতাম, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট হি ট্রাভেলস বাই ট্রেন ফ্রম ঢাকা টু রাজশাহী অ্যান্ড দেন ট্রাভেলস বাই বাস ফ্রম রাজশাহী টু দিনাজপুর, তখন হয়তো 5/9 ইন্টু 2/7। ওকে, আবার বলতে পারতাম যে নট বাই ট্রেন অ্যান্ড নট বাই বাস, তখন এরকম হইতো, মানে এখানে 4টা কম্বিনেশন হইতে পারে। আচ্ছা, সো এটাই হচ্ছে আমাদের 2 এর অ্যান্সার। আচ্ছা, একটা ডিফারেন্ট টাইপের প্রবাবিলিটি ম্যাথ দেখাই। তো এই কোশ্চেনটা এরকম যে ধরো তুমি একটা ডাইসকে রোল করবা, ঠিক আছে? সো একটা ডাইসকে রোল করবা, তো আমি জানতে চাই হোয়াট ইজ দ্য মানে এই ডাইসটাকে তুমি বারবার রোল করবা, তুমি চাইলে একবার করতে পারো, 2বার করতে পারো, 3বার, মানে যেই কয়বার ইচ্ছা ডাইসটা রোল করতেই থাকবা। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যায়? আমার এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম দেখাইলো, সবাই কি ঠিক মতো কথা শুনতেছো? আদিশা? জি ভাই, জি ভাইয়া। আচ্ছা, সো আমাদের এই কোশ্চেনটাই বলছে যে একটা ডাইস আমি যেই কয়বার ইচ্ছা রোল করতে পারি, তো তোমার বের করতে হবে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইউ উইল গেট 4 আফটার ইভেন নাম্বার অফ থ্রোজ। ঠিক আছে, দ্যাট ইজ তুমি 4 পাবা ইভেন নাম্বার অফ থ্রো করার পর, ইভেন নাম্বার টাইমস থ্রো করার পর। মানে ধরো 2বার থ্রো করলা 4 পেয়ে গেছো, বা 4বার থ্রো করলা 4 পেয়ে গেছো। আর এখানে রুলটা হচ্ছে এরকম, যতক্ষণ 4 না পাবা ততক্ষণ তুমি ওইটা থ্রো করতেই থাকবা। ঠিক আছে,
মানে যতক্ষণ না 4 আসে ততক্ষণ তুমি এটা থ্রো করবা। সো এটা কিভাবে করব? সো কোশ্চেনটা আমি এখানে গুছাই লিখি যে a dice is to be thrown until a 4 comes. So question হচ্ছে what is the probability that 4 will appear after throwing even number of times. ইভেন মানে জোর সংখ্যক বার থ্রো করার পর তুমি একটা তুমি ওই ডাইসটা 4 পাবা, এটার প্রবাবিলিটি কত? কোশ্চেনটা আবার একটু বোঝার ট্রাই করো যে এখানে বলছি যে a dice is to be thrown until a 4 comes, what is the probability that 4 will appear after throwing even number of times? সো সেটা তোমার 2 বার থ্রো করার পর আসতে পারে, 4 বার থ্রো করার পর আসতে পারে, 6 বার থ্রো করার পর আসতে পারে। সো এইটাই আমি জানতে চাই যে এই প্রবাবিলিটিটা কত, যে ইভেন মানে অনেকবার যদি থ্রো করি ইভেন নাম্বার অফ টাইমস থ্রো করার পর আমি এটা 4 পাবো। সো এই প্রবাবিলিটিটা আমরা যদি বের করতে চাই তো আমাদের হচ্ছে চিন্তা করতে হবে যে কি কি কেস হতে পারে। সো একটা কেস হতে পারে যে তোমার ঠিক 2 বার থ্রো করার পরই 4 পাইছো, তার মানে তুমি 2 বার থ্রো করে 4 পাইছো, মানে প্রথমে একবার থ্রো করছো 4 আসে নাই, তারপর আবার থ্রো করছো 4 আসছে, তার মানে প্রথমবার 4 আসে নাই আর সেকেন্ড বার 4 আসছে, এটা বোঝায় তাহলে এই জিনিসটা হওয়ার প্রবাবিলিটি কত, যে প্রথমবার নট 4 আর পরের বার 4। সো প্রথমবার 4 না আসার প্রবাবিলিটি কত, সেটা হচ্ছে 5/6। 4 না আসতে পারে হচ্ছে 5 ভাবে, 1 2 3 5 6, তাই না? এই 5টা রেজাল্ট যদি আসে আমরা বলবো যে এখানে 4 আসে নাই। সো প্রথমবার 4 না আসার প্রবাবিলিটি হচ্ছে 5/6 অ্যান্ড সেকেন্ড বার 4 আসার প্রবাবিলিটি হচ্ছে 1/6। সো এই রেজাল্টটা হচ্ছে, এই যে রেজাল্টটা এখানে দেখতেছো এটা হচ্ছে probability of getting a 4 after exactly 2 throws. এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে এক্স্যাক্টলি 2 বার থ্রো করার পর 4 আসার প্রবাবিলিটি কত। আচ্ছা, বাট শুধু যে এই একটা কেস হবে তা তো না, আমাদের তো 4 বার থ্রো করার পরও 4 আসতে পারে। তো বলো তো যে এক্স্যাক্টলি 4 বার থ্রো করার পর আমি 4 পাইছি, সেটার প্রবাবিলিটি কত হবে? আমি একজনকে জিজ্ঞেস করি, আদিশা বলো তো যে এক্স্যাক্টলি 4 বার থ্রো করার পর 4 আসছে, সো সেটার প্রবাবিলিটি কত? যেখানে আমি 4 বার থ্রো করলাম, তো এই একবার, এই আরেকবার, তারপর এই আরেকবার, তারপর এই আরেকবার, এইখানে 4 আসছে, সো এটার প্রবাবিলিটি কত হবে? 5/6 multiplied by 5/6 multiplied by 5/6 multiplied by 1/6. ভেরি গুড। সো এক্স্যাক্টলি 4টা থ্রো করার পর 4 আসার প্রবাবিলিটি হচ্ছে এটা। দ্যাট ইজ তুমি প্রথম 3 বারে 4 পাও নাই, প্রথম 3 বারে যদি 4 পেয়ে যাইতা তাহলে তো তুমি ওইখানেই স্টপ হয়ে যাইতা, তাই না? সো আমার বুঝতে হবে যে প্রথম 3 বারেই হচ্ছে 4 আসে নাই, তো সেটার প্রবাবিলিটি হচ্ছে 5/6 5/6 5/6 অ্যান্ড দেন ফোর্থ টাইমসে 4 আসছে, ফোর্থ টাইমসে 4 আসছে দেখেই তুমি ওইখানে স্টপ করছো, সো এটার প্রবাবিলিটি হচ্ছে 1/6। আচ্ছা, দেন প্লাস এরকম দেখো আসলে এটা চলতেই থাকবে, ধরো 6 বারে 4 আসতে পারে, সো 5/6 টু দি পাওয়ার 5 ইন্টু 1/6। সো এটা আসলে এরকম একটা সিকোয়েন্স আসে, এটা হচ্ছে 5/6 হোল টু দি 1, এটা হচ্ছে 5/6 হোল টু দি 3, এটা হচ্ছে 5/6 হোল টু দি 3 ইন্টু 1/6, তারপরটা আসবে 5/6 হোল টু দি পাওয়ার 7 ইন্টু 1/6, মানে এটা হচ্ছে 8 বার থ্রো করে 4 পাওয়া। সো এইভাবে অ্যাকচুয়ালি এটা ইনফিনিটি পর্যন্ত যাবে, রাইট? অ্যান্ড দেন আমরা এখান থেকে দেখো সবগুলো থেকে 1/6 কমন নিতে পারি, আর সবগুলো থেকে আমরা একটা 5/6ও কমন নিতে পারি, তাহলে এখানে ভিতরে থাকবে কারা? 1 প্লাস
5/6 স্কোয়ার প্লাস 5/6 টু দি পাওয়ার 4 প্লাস 5/6 টু দি পাওয়ার 6 প্লাস ডট 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 ইনফিনিটি। অ্যান্ড এইটা কিন্তু একটা তোমার ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজ যার একটা কনভার্জিং ফাইনাইট সাম আছে, বিকজ এখানে কমন রেশিওটা কত 5/6 স্কোয়ার, তাই না? সবগুলো টার্ম হচ্ছে আগেরটা 5/6 স্কোয়ার টাইমস, যেটা লেস দেন 1, সেটা একটা ফাইনাইট সাম থাকবে। আর ওইটা আমরা ওই যে ইনফাইনাইট সামের চ্যাপ্টারে শিখে আসছিলাম, যেটা অ্যান্সার হচ্ছে a ডিভাইডেড বাই 1 মাইনাস r। a হচ্ছে 1 মাইনাস r হচ্ছে 5/6 স্কোয়ার। সো এখানে অ্যান্সার আসে 1 ডিভাইডেড বাই 6 ইন্টু 5 ডিভাইডেড বাই 6 ইন্টু 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 5/6 স্কোয়ার। অ্যান্সার হচ্ছে 5/11। মানে এটা হচ্ছে চান্স যে ইভেন নাম্বার অফ টাইমস থ্রো করার পর একটা 4 আসবে। ওকে, তাহলে দেখো এখানে একটা মজার ব্যাপার দেখো, ইভেন নাম্বার অফ টাইমস থ্রো করে তোমার 4 আসার চান্স হচ্ছে 5/11, তাহলে অড নাম্বার অফ টাইমস থ্রো করে 4 আসার চান্স হচ্ছে 6/11। মানে এটা বেশি প্রবাবল যে তুমি একটা 4 পাবা আফটার থ্রোয়িং ইট অড নাম্বার অফ টাইমস। ঠিক আছে, ওকে। এটা একটা ডিফারেন্ট টাইপের ম্যাথ, যেখানে আমরা একটা জিওমেট্রিক সিরিজের তোমার ইনফাইনাইট সাম বের করার যে ফর্মুলা ওইটা ইউজ করছি। আচ্ছা, সো এখানে আমরা এই কোশ্চেনটা দেখলাম যে কিভাবে হচ্ছে আমরা এটা সলভ করতে পারি, যে তোমার ইভেন নাম্বার অফ টাইমস থ্রো করার পর একটা 4 আসছে। আচ্ছা, দেন আরেকটা এক্সট্রা ম্যাথ দেখাই। এই ম্যাথটা এরকম যে ধরো 1 থেকে 1000 পর্যন্ত নাম্বার আছে। 1 থেকে 1000 পর্যন্ত নাম্বারগুলো আছে, মানে আমার কাছে একটা সেট আছে যেটার ভিতরে হচ্ছে 1 থেকে 1000 পর্যন্ত নাম্বার আছে। সো এখন এইখান থেকে র্যান্ডমলি আমরা একটা নাম্বার উঠাবো। সো এখানে কোশ্চেনটা হচ্ছে যে one number is selected at random. One number is selected at random. 1 থেকে 1000 এর মধ্যে যে কোনো একটা নাম্বার আমরা র্যান্ডমলি সিলেক্ট করছি। সো কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি that the number will be a perfect cube. যে 1 থেকে 1000 এর মধ্যে আমি একটা নাম্বার চুজ করব, তো সেটা একটা পারফেক্ট কিউব হওয়ার প্রবাবিলিটি কত? পারফেক্ট কিউব বলতে একটা এক্সাম্পল যদি দিই 27, বিকজ 27 হচ্ছে 3 টু দি পাওয়ার 3। দেন হইতে পারে এটা 125, বিকজ 125 হচ্ছে 5 কিউব, মানে যার কিউবিক রুটটা হচ্ছে একটা ইন্টিজার নাম্বার। সো এরকম মানে এরকম নাম্বার পাওয়ার প্রবাবিলিটি কত? এটা হচ্ছে কোশ্চেন। তো কোনো একটা রেঞ্জের মধ্যে একটা পারফেক্ট কিউব বা কয়টা পারফেক্ট স্কোয়ার, কয়টা পারফেক্ট কিউব আছে, এইগুলা বের করার ওয়েটা কি? তো এটা বের করার ওয়ে হচ্ছে যে তুমি এই মানে এই রেঞ্জটা হইতে হবে 1 থেকে স্টার্ট করে 1 থেকে 1000 পর্যন্ত, মানে 1 থেকে কোনো একটা নাম্বার পর্যন্ত। তো এখানে যে বড় নাম্বারটা আছে তুমি যেটা করবা তার কিউবিক রুট নিবা, তার কিউবিক রুট নিয়ে ওইটার ফ্লোর নিবা। তো 1000 এর কিউবিক রুট হচ্ছে কত? 10। তার মানে 1 থেকে 1000 এর মধ্যে এক্স্যাক্টলি 10টা পারফেক্ট স্কোয়ার, পারফেক্ট কিউব আছে। কেন? দেখো তারা হচ্ছে 1, তারপর হচ্ছে তারা হচ্ছে 1 কিউব, তারপর হচ্ছে 2 কিউব, 3 কিউব, 4 কিউব, 5 কিউব, 6 কিউব, তারপর 7 কিউব, 8 কিউব, 9 কিউব আর 10 কিউব। এর পরেরগুলো আর নিব না, আর সমস্যা হয়েছে, একটু দাঁড়াও। আচ্ছা, সো এখানে আমাদের হাইয়েস্ট 10 কিউব পর্যন্ত আমরা যেতে পারবো, বিকজ এর পরের নাম্বারগুলো হচ্ছে 1000 এর থেকে বড় হবে।
আর এই কয়টাই এখানে পারফেক্ট কিউব আছে। 1 কিউবের ভ্যালু হচ্ছে 1, আর 2 কিউবের ভ্যালু হচ্ছে 8, 3 কিউবের ভ্যালু হচ্ছে 27, 4 কিউবের ভ্যালু হচ্ছে 64, এটা হচ্ছে 125। এর পরেরগুলো আমার আর জানা নেই। সো 6 কিউব হচ্ছে 216, 7 কিউব হচ্ছে 343 and so on, lastly 1000. সো পারফেক্ট কিউব হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 10/1000। 10টা নাম্বার আছে যারা তোমার পারফেক্ট কিউব, তারা হচ্ছে 1 কিউব থেকে 10 কিউব পর্যন্ত, আর টোটাল নাম্বার আছে 1000টা। সো অ্যান্সার হচ্ছে সিম্পলি 10/1000। এখন আমি যদি এখানে পারফেক্ট স্কোয়ারের কথা বলতাম, যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য নাম্বার উইল বি আ পারফেক্ট স্কোয়ার, তো তখন অ্যান্সারটা কত হইতো? প্রবাবিলিটি অফ পারফেক্ট স্কোয়ার, সেটা হচ্ছে আমি 1000কে স্কোয়ার রুট করব, দেন ওইটার ফ্লোর নিব। তো 1000-এর স্কোয়ার রুট হচ্ছে কত? অ্যাপ্রক্সিমেটলি 31 পয়েন্ট সামথিং। সো এটা ফ্লোর নিব, দ্যাট ইজ ওইটা থেকে ছোটটা নিব। ছোটটা নিব কারণ আমি যদি 31 পয়েন্ট সামথিং থেকে বড় ইন্টিজারটা নেই, দ্যাট ইজ 32, 32কে স্কোয়ার করলে তো আমি 1000 থেকেও বড় নাম্বার পাবো। সো আমাদের ফ্লোর নিতে হবে উইচ ইজ 31, বিকজ 31-এর স্কোয়ার 1000 থেকে ছোট। 31 স্কোয়ার হচ্ছে 961। তার মানে এরকম নাম্বার আছে হচ্ছে 31টা, আর টোটাল আছে হচ্ছে 1000টা। 31টাই কেন? বিকজ ওই নাম্বারগুলো হচ্ছে 1 স্কোয়ার থেকে শুরু করে 31 স্কোয়ার পর্যন্ত, সেই 31 স্কোয়ারটাই হচ্ছে 961। সো এই কয়টা নাম্বার আছে এখানে তোমার পারফেক্ট স্কোয়ার। সো এটা আনসার হচ্ছে 31/1000। সো মেইন কথা হচ্ছে তোমার জাস্ট স্কোয়ার রুট বা কিউবিক রুট করে দেখতে হবে যে কয়টা নাম্বার ওই রেঞ্জের মধ্যে পড়ে। তো এখন আমরা একটা ডিফারেন্ট টাইপের ম্যাথ দেখব, এই সেম ডাটা বাট ম্যাথটা একটু অন্যরকম। তো এই কোশ্চেনটাই বলছে যে তোমার কাছে আবারও 1 থেকে 1000 পর্যন্ত নাম্বার আছে, তো তুমি ওইখান থেকে র্যান্ডমলি কোনো একটা নাম্বার চুজ করবা। সো কোশ্চেনটা হচ্ছে এরকম যে one number is selected at random. আমার কোশ্চেন হচ্ছে যে what is the probability that the number has odd number of divisors? এটা হচ্ছে কোশ্চেন যে 1 থেকে 1000-এর মধ্যে এমন একটা নাম্বার চুজ করবো র্যান্ডমলি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য নাম্বার হ্যাজ অড নাম্বার অফ ডিভিজর্স, মানে ওই নাম্বারটার বিজোড় সংখ্যক তোমার গুণনীয়ক আছে, মানে বিজোড় সংখ্যক ডিভিজর আছে আর কি। সো এটা হচ্ছে আমাদের কোশ্চেন। ফর এক্সাম্পল আমি যদি 50 নেই, 50 হচ্ছে 1 × 50, 2 × 25, দেন 5 × 10, আর হচ্ছে এই কয়টাই। সো 50 ডিভিজর হচ্ছে 1, 2, 5, 10, 25, 50। সো এখানে ওর কয়টা ডিভিজর? 6টা, যেটা তো ইভেন নাম্বার, বাট আমি চাচ্ছি অড নাম্বার অফ ডিভিজর, এরকম নাম্বার দরকার। তো কেউ কি একটা এক্সাম্পল বলতে পারবা অড নাম্বার অফ ডিভিজরের, মানে এমন একটা নাম্বার যার বিজোড় সংখ্যক গুণনীয়ক আছে? এনিওয়ান? আমি একটা এক্সাম্পল দিই, ধরো 4, 1 × 4, 2 × 2, তো তার ডিভিজর হচ্ছে 1, 2, 4। 2কে তো দুইবার কাউন্ট করবো না, সো এখানে আমার ডিভিজর হচ্ছে 3টা, অড নাম্বার অফ ডিভিজর। সো এরকম নাম্বার আমরা খুঁজতেছি। আমরা যদি ওইটা বের করতে পারি যে এরকম কয়টা নাম্বার আছে, তারপর তো প্রবাবিলিটি বের করা সহজ। মানে মেইনলি টাস্ক হচ্ছে 1 থেকে 1000-এর মধ্যে কয়টা নাম্বার আছে যাদের ডিভিজর আছে অডটা। ওকে, এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা, আমি কয়েকটা নাম্বারের এক্সাম্পল দিই, তাহলে তুমি বুঝতে পারবা যে এই নাম্বারগুলো আসলে কারা। ধরো ফার্স্ট অফ অল 1-এর তোমার ডিভিজর হচ্ছে একটাই, 1। তারপর হচ্ছে 2, 2-এর হচ্ছে দুইটা ডিভিজর, এখানে 1,
এখানে হচ্ছে তার দুইটা, তারপর 3 এর ডিভিজরও দুইটা। আসলে নাম্বার অফ ডিভিজর্স একটা ফাংশন আছে, ওইটা দিয়ে আমরা ডিরেক্টলি বলতে পারি, এটাকে বলে নড, নাম্বার অফ ডিভিজর্স। আর একটা আছে সড, which is সাম অফ ডিভিজর্স, ওইটাও বের করা যায়। তো নড অফ 2 হচ্ছে 2, তারপর নড অফ 3 হচ্ছে 2, তারপর নড অফ 4 সেটা দেখলাম 3, কারণ 4 হচ্ছে 1 ইন্টু 4 আর 2 ইন্টু 2। তারপর নড অফ 5 প্রাইম নাম্বার, সো ডিভিজর কাউন্ট 2, যত প্রাইম নাম্বার আছে সবারই নড হচ্ছে 2। তারপর নড অফ 6, এটা হচ্ছে 6 এর ইয়ার যদি দেখাই 1 ইন্টু 6, 2 ইন্টু 3, 4টা। তারপর নড অফ 7, এটাও প্রাইম নাম্বার, সো চোখ বন্ধ করে বলা যায় এটা 2। তারপর নড অফ 8 এর হচ্ছে 4টা ডিভিজর আছে। তারপর হচ্ছে নড অফ 9 এর হচ্ছে 3টা ডিভিজর আছে সোফার আমার মনে পড়ে। তারপর নড অফ 10, এটার হচ্ছে 4টা ডিভিজর আছে। এটা সহজে বের করার একটা ওয়ে আছে, কলেজ উঠলে শিখবা। নট বের করার একটা খুবই ইজি ওয়ে আছে, প্রাইম ফ্যাক্টরাইজেশন করে বের করা যায়। তারপর হচ্ছে নড অফ 11, দ্যাট ইজ অলসো 2। নড অফ 12, এটা হচ্ছে 2 স্কোয়ার ইন্টু 3, সো 3 ইন্টু 2 6। 12 এর 6টা ডিভিজর আছে, 1 ইন্টু 12, 2 ইন্টু 6, 3 ইন্টু 4। আচ্ছা, এবার আর একটু বড় নাম্বার দিয়ে ট্রাই করি। নড অফ ধরো 16, নড অফ 16 হচ্ছে তোমার 5। তারপর নড অফ 20, নড অফ 20 হচ্ছে দাঁড়াও বলতেছি, নড অফ 20 হচ্ছে 6। তারপর নড অফ 25 হচ্ছে কত হবে দাঁড়াও, 25 এরটাও 3। তারপর হচ্ছে নড অফ ধরো 32, নড অফ 32 হচ্ছে 6। নড অফ 36, এটা হচ্ছে 3, সরি নড অফ 36 3 না, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 9। ওকে, তারপর ধরো নড অফ 64, আর একটু বড় ট্রাই করি। নড অফ 64 হচ্ছে মানে 64 এর নাম্বার অফ ডিভিজর হচ্ছে 7টা, তুমি বের করে দেখতে পারো। তারপর নড অফ 49, সেটা হচ্ছে 3টা, 49 এর 3টা ডিভিজর হয়, 1, 7 আর 49। তো এখন কেউ কি বলতে পারবা যে এইখানে এইটার অড ডিভিজর আছে, অড নাম্বার অফ ডিভিজর, তারপর এইটার অড নাম্বার অফ ডিভিজর, এইটার অড নাম্বার অফ ডিভিজর, তারপর হচ্ছে এইটার অড নাম্বার অফ ডিভিজর, এইটার অড নাম্বার অফ ডিভিজর। হ্যাঁ, কেউ কিছু বলবা? হ্যালো, আচ্ছা একটু ওয়েট, যেগুলো পারফেক্ট স্কয়ার নাম্বার, একটু ওয়েট দাঁড়াও, একটু আসতেছি। আচ্ছা, সো এই যে আদিশা যেটা বললা ওইটাই কারেক্ট, যে আসলে যেসব নাম্বারগুলো পারফেক্ট স্কোয়ার তাদেরই কিন্তু অড নাম্বার অফ ডিভিজর আসতেছে। সো এই কোশ্চেনটা আসলে এরকম কোশ্চেন যে 1 থেকে 1000 এর মধ্যে থেকে একটা নাম্বার র্যান্ডমলি চুজ করলে সেটা পারফেক্ট স্কোয়ার হওয়ার প্রবাবিলিটি কত, যেটা একটু আগে বের করলাম 31/1000। সো এটা তুমি আমরা কিভাবে এটা মানে প্রুফ করতে পারি? প্রুফ করার একটা টাফ ওয়ে আছে আর একটা ইজি ওয়ে আছে। আমরা ইজি ওয়েটাই বলি, যে ধরো একটা পারফেক্ট স্কোয়ারের ফ্যাক্টরাইজেশনটা দেখো, 64 হচ্ছে 1 ইন্টু 64, তারপর হচ্ছে 2 ইন্টু 32, তারপর হচ্ছে 4 ইন্টু 16, তারপর হচ্ছে 8 ইন্টু 8। সো এই পারফেক্ট স্কোয়ার নাম্বারগুলার একদম লাস্ট রোটাই কিন্তু দুইটা নাম্বার একই থাকে। যদি এই দুইটা নাম্বার ডিফারেন্ট হইতো, ধরো এই জায়গায় যদি বাই চান্স 9 হইতো, তাহলে কিন্তু তুমি যখন কাউন্ট করতা তুমি বলতা 1 2 3 4 5 6 7 8, মানে এখানে তুমি তখন ইভেন নাম্বার অফ ডিভিজর পাইতা, বিকজ প্রত্যেকটা রোতে দুইটা নাম্বার। সো এটা হচ্ছে ডিভিজরটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে ডিভিজরের মানে নাম্বার অফ ডিভিজরটা হচ্ছে এরকম যে কয়টা রো ক্রিয়েট হচ্ছে সেইটা ইন্টু 2। সো এটা কিন্তু অলওয়েজ একটা ইভেন নাম্বার হবে, বিকজ তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছো। বাট পারফেক্ট স্কোয়ারের ক্ষেত্রে এখানে দুইটা নাম্বার একই থাকে। সো এখানে তুমি দুইটা করে কাউন্ট করলা, ধরো এখানে টোটাল 4টা রো আছে, 4টা রো এর জন্য টোটাল হচ্ছে 2 4 8, বাট একটা তো সিমিলার, সো এই একটা বাদ,
কারণ আমি 8কে দুইবার কাউন্ট করব না। ওকে, সো আমাদের ওই কেসে ইভেন থেকে যখন একটা বাদ দিয়ে দিবা তখন তুমি কি পাবা? অড নাম্বার অফ ডিভিজন পাবা। সো এর জন্যই তোমার পারফেক্ট স্কোয়ার নাম্বারগুলোরই আসলে অড নাম্বার অফ ডিভিজন থাকে। ওকে, মানে যে কোনো পারফেক্ট স্কোয়ার নাও, ধরো 100 হচ্ছে 1 ইন্টু 100, 2 ইন্টু 50, 4 ইন্টু 25, 5 ইন্টু 20, তারপর হচ্ছে 10 ইন্টু 10। সো এখানে দেখো তুমি যখন কাউন্ট করবা তুমি বলবা যে 1 2 4 5, আচ্ছা 10 দুইবার আছে, সো আমি একবার নিব। 10 20 25 50 100। মানে পারফেক্ট স্কোয়ার ছাড়া সব নাম্বারদেরই আসলে ইভেন নাম্বার অফ ডিভিজন থাকে, যে কোনো নাম্বারের। সো পারফেক্ট স্কোয়ার যারা শুধু তাদেরই তোমার অড নাম্বার অফ ডিভিজন আছে। সো এটাই আমাদের মানে ওই কোশ্চেনটা তাহলে এরকম হইলো যে তোমার কয়টা পারফেক্ট স্কোয়ার এখানে পাওয়া যাবে। সো সেম অ্যান্সার, আগের কোশ্চেনটার সাথে এটার অ্যান্সার সেম। কারো কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, তোমরা বাসায় 16 থেকে যে ম্যাথগুলো আছে, আর 3টা ম্যাথ আছে জাস্ট, তো এই 3টা ম্যাথ নিজেরা ট্রাই করো। আমার মনে হয় না এগুলো করে দেওয়া লাগবে, কারণ ওই সেম ম্যাথ এইখানে এই 15 নাম্বার আর 16 একই। তো একটু ট্রাই করে দেখো, স্টিল যদি না পারো কোনো সমস্যা নাই, আমি করে দিব। এইখানে এই 18 নাম্বার ম্যাথ, এই টাইপের ম্যাথ আমরা অলরেডি করে আসছি। এগুলো হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ। প্রত্যেকটা তোমার এক্সারসাইজের ওই যে লাস্ট ম্যাথটা একটু ইন্টারেস্টিং দেয়। তো এই ম্যাথগুলো তো আগে করে আসছি, ট্রাই করে দেখো, যদি না পারো আমি করে দিব। আচ্ছা, বাট নিজেদের এটা করতে হবে অ্যান্ড আমাকে দেখাইতে হবে যে অ্যান্সার হয়েছে কিনা। এগুলোর প্রবাবলি অ্যান্সারও দেওয়া নাই, যদি চেক করে দেখি। এগুলো অ্যান্সারও দেওয়া নেই। সো করে আমাকে একটু দেখাই নিও যে অ্যান্সার হয়েছে কিনা, তাহলে আমি বুঝতে পারবো যে আমার করে দেওয়া লাগবে কিনা। আদারওয়াইজ তোমরা যদি পারো আমি আর করে দিব না। আচ্ছা, ওকে, এখানে এই কোশ্চেনটা বেশ আলাদা। 4 মার্বেল একসাথে পিক আপ করা হয়েছে। তো এই টাইপের ম্যাথ তো আগেই দেখাইছিলাম, ওই যে সি দিয়ে করতে পারো অথবা অন্য আরেকটা ওয়ে আছে, ওইগুলো সবই দেখানো আছে, তোমরা নিজেরা ট্রাই করো। আর এখানে এই কোশ্চেনটাও আমি অলরেডি দেখাইছি যে 2 টু দি পাওয়ার এনটা আউটকাম আসে একটা কয়েন টস করলে। এটা অনেকভাবে প্রুফ করা যায়। একটা হচ্ছে জাস্ট প্যাটার্ন দেখে, যে একটা কয়েন টস করলে দুইটা রেজাল্ট, দুইটা কয়েন টস করলে চারটা, ওইভাবে চিন্তা করা যায়। অথবা পারমুটেশন কম্বিনেশন দিয়েও চিন্তা করা যায় যে আমাদের এনটা টসের জন্য আমাদের বক্স হচ্ছে এনটা, প্রত্যেকটায় দুইটা রেজাল্ট আসতে পারে, হেড অর টেইল। সো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 এরকম এন বার 2 মাল্টিপ্লাই করবো, সো 2 টু দি পাওয়ার এন। আবার এটা ইন্ডাকশন দিয়েও প্রুফ করা যায় যে এটা তোমার 2 টু দি পাওয়ার এনই হবে, ঠিক আছে? সো এটা ট্রাই করে দেখো, আমি নেক্সট দিন করে দিব না, সমস্যা নেই। আচ্ছা, এখন জেনারেল ম্যাথ দেখি।